বঙ্গভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লাভলি বিথি। যাচ্ছি তার কাছে। বিথি, কখন নাগাদ সিসি এবং নির্বাচন কমিশনাররা যাবেন বঙ্গভবনে? কখন নাগাদ হতে পারে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক? এ বিষয়ে বিস্তারিত জানাবেন। মারফি 12:30টার দিকে প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে পুরো কমিশন রাষ্ট্রপতির সাথে দেখা করতে আসবেন এবং ঘন্টা বা ঘন্টা দুই সময় পর্যন্ত বৈঠকটি চলতে পারে। এবং মূলত এটি হচ্ছে একটি রেওয়াজ, আইনি কোনো বাধ্যবাধকতা নাই যে রাষ্ট্রপতিকে জানানো। এটি একটি রেওয়াজ এবং সেই রেওয়াজ অনুযায়ী হচ্ছে নির্বাচনের প্রস্তুতি সামগ্রিক বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এবং রাষ্ট্রপতির সাথে বৈঠকের পর আসরের পরে বিকেল নাগাদ বিটিভিতে যে চিঠি দেওয়া হয়েছিল তফসিল রেকর্ড করার জন্য, সেই বিটিভিকে আসতে বলা হয়েছে এবং সন্ধ্যা নাগাদ তফসিলটি রেকর্ড করা হবে। তবে প্রচারের যে বিষয়টি সেটি আজকে অথবা আগামীকাল 2 দিনের যে কোনো একদিনের মধ্যে প্রচার করতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু বাধ্যবাধকতা আছে এই দ্বিতীয় সপ্তাহে, এই সপ্তাহের মধ্যেই করবে। এখানে কয়েকটি বিষয় জানিয়ে রাখি, রাষ্ট্রপতিকে যে বিষয়গুলোকে সাধারণত নির্বাচন কমিশনাররা অবহিত করে থাকেন। একটি হচ্ছে যে ভোটের প্রস্তুতি, অর্থাৎ ভোটার তালিকা। এবার যেহেতু গণভোটও হচ্ছে এবং পোস্টাল ব্যালট ভোট হচ্ছে, সুতরাং এই বিষয়গুলো সম্পর্কেও জানানো হবে। কারণ হচ্ছে যে পোস্টাল ব্যালট ভোট এবং গণভোটের সিদ্ধান্ত হওয়ার পরেই কিন্তু আরও বেশি, এতদিন যেই তালিকা অর্থাৎ ব্যালট পেপার ছাপা হয়েছিল, এবার আরও বেশি ব্যালট পেপার ছাপাতে হবে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে জানানো হবে এবং রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার যে তালিকা প্রস্তুত হয়েছে, এছাড়া পোলিং এজেন্ট হিসাবে পোলিং কর্মকর্তা হিসেবে যারা থাকবে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে জানানো হবে। তফসিল যে নির্বাচন কবে হবে, কবে মনোনয়নপত্র ঘোষণা দিতে হবে, প্রার্থী যাচাই বাছাই চূড়ান্তকরণ, এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হবে। যেহেতু এবার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু স্পর্শকাতর, সুতরাং সেজন্য এবার বেশ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। তারপর হচ্ছে গতকালকে প্রধান বিচারপতির সাথে দেখা করে 300 জন বিচারিক ম্যাজিস্ট্রেট চেয়েছে, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট চেয়েছে। অর্থাৎ এবার প্রায় 300 আসনেই বিচারিক ক্ষমতায় সম্পন্ন ম্যাজিস্ট্রেট রাখা হবে, যাতে করে কোনো ধরনের অনিয়ম হলে সেই বিষয়গুলোকে যেন দ্রুতই সমাধান করা যায়। এছাড়া সংশোধন, অর্থাৎ যে নির্বাচনী আচরণ বিধিমালা, প্রার্থী আচরণ বিধিমালা, রাজনৈতিক দলগুলোর আচরণ বিধি নিবন্ধন, এই সব বিধিমালা সম্পর্কেও জানানো হবে। যেসব জায়গায় সংশোধনী আনা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কেও তুলে ধরা হবে। এবং সর্বোপরি সুষ্ঠু নির্বাচন করতে যা যা করার দরকার এবং কমিশনের আগ্রহ, কমিশনের প্রস্তুতি সবকিছু সম্পর্কে তুলে ধরা হবে রাষ্ট্রপতির কাছে। মারফি। লাভলি বিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।